শিকার হয়েছে এবং আমরা দেখেছি যে সেটাকে পুলিশের যে ভেরিফাইড পেজ আছে সেখান থেকে ভেরিফিকেশন দেওয়া হয়েছে, সেটাকে এভাবে বৈধ করার চেষ্টা করা হচ্ছে যে তার ওই ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু পুলিশ এই জায়গাটাতে কোনো ধরনের তোয়াক্কা না করে, যে আমরা জানি যে বাংলাদেশের আইনে 16 বছর বয়সের নিচে যে কোনো শিশুর সম্মতি থাকুক বা না থাকুক সেটা আমরা মনে করছি এটার পিছনে কোনো একটা দুরভিসন্ধি অবশ্যই আছে, যে কারণে সেটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা যদি প্রত্যেকটা রেপের ঘটনা আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আসিয়া হত্যাকাণ্ডের কথা যদি আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, যে তখন হচ্ছে সারা দেশে একটা তুমুল আন্দোলন গড়ে উঠেছিল এবং খুব দ্রুততম সময়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আইন সংশোধন করে বলা হয়েছে 180 দিনের জায়গায় 90 দিনের মধ্যে শাস্তি কার্যকর করতে হবে, 15 দিনে তদন্ত শেষ করতে হবে। এবং আমরা দেখেছি যে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হলেও সেটা কার্যকর কবে হবে সেটার ব্যাপারে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের ক্লারিফিকেশন পাই নাই। একইভাবে আমরা যদি কোনো ধর্ষণ হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিতে চাই আপনাদের, 2016 সালে সেই ধর্ষণ কাণ্ড ঘটলেও এখনো পর্যন্ত সেটার কোনো ধরনের সুরাহা হয়নি। আপনারা যদি ঢাকা স্ট্রিমের সেই স্বর্ণময়ের কথা আমরা বলি, যে একজন নারী কর্মক্ষেত্রে কতটা অনিরাপদ হলে সে অভিযোগ দায়ের করা সত্ত্বেও কোনো ধরনের সহযোগিতা না পেয়ে তাকে সুইসাইড করতে হয়েছে এবং এই পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হয়েছে শুধুমাত্র তার নিরাপত্তার অভাবে। আমরা চাই এই স্বর্ণময়ী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক এবং দ্রুততম সময়ে শাস্তি কার্যকর হোক। সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি যে বাস শিক্ষা প্রতিষ্ঠান, আমরা যদি বিওপির সেই শিক্ষার্থীর কথা বলি তাহলে সে টিউশন থেকে ফেরার পথে রাস্তায় হচ্ছে রেপের শিকার হয়েছে, রাস্তায় অপহরণ করে রেপের শিকার হয়েছে। একজন নারী আসলে কোথায় নিরাপদ? আপনারা জুলাই কন্যা দিবস ঘোষণা করে একদিনের জন্য আমাদেরকে মাথায় তুলে রাখবেন, আন্তর্জাতিক কন্যা দিবস পালন করবেন, অথচ আমরা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা চাকরি ক্ষেত্রে, এমনকি আমরা আমাদের বাড়িতে পর্যন্ত নিরাপত্তা পাই না, আমাদের বাসে নিরাপত্তা নেই, আমাদের রাস্তাঘাটে নিরাপত্তা নেই। আমার মনে হয় ইন্টারিম সরকারের ব্যর্থতাগুলোর মধ্যে এটা অনেক বড় একটা ব্যর্থতা, যে নারীরা জুলাইয়ে ভ্যানগার্ড হিসেবে ছিল, যে নারীরা জুলাইয়ে সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছে, আজকে সেই নারীরা শুধুমাত্র নিরাপত্তার অভাবে বাইরে বের হতে পারছে না। আমরা রাতের বেলা তো দূরের কথা, আমরা দিনের বেলা বাইরে বের হতে ভয় পাচ্ছি। এটার একমাত্র কারণ আমার মনে হয় যে ধর্ষণের শাস্তিটা কার্যকর না করা দ্রুততম সময়ে। আমরা প্রত্যেকটা ধর্ষণকাণ্ডের পরে যদি দেখি যে পুরো দেশে একটা তুমুল